আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা দেখছেন সকলকে জানাচ্ছি মাশরুল এগ্রো ফার্মের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। তো বরাবরের মতো আমি বলেছিলাম যে 1 থেকে 30 দিন পর্যন্ত আমি আমার এই মুরগিটাকে কিভাবে লালন পালন করব সেইটা আপনাদের সাথে টোটালি ভিডিওর মাধ্যমে শেয়ার করব। তো আলহামদুলিল্লাহ আজকে হচ্ছে আমার এই মুরগির বয়সটা 9 দিন। তো 9 দিন বয়সে আসলে আমি সকালে, দুপুরে এবং রাতে এই 3 বেলার পানিতে কি ঔষধ ব্যবহার করেছি সেইটা আপনাদের সাথে শেয়ার করব। তার আগে বলে নিব, আমি প্রত্যেকটা ভিডিওতে অনেকেই কমেন্ট করেন যে এই বাচ্চাটা কোন কোম্পানির এবং কত করে আনা হয়েছে সেইটা আমি একটু বলে নিই। তো এটা হচ্ছে নারিশ কোম্পানির বাচ্চা এবং এটার দাম ছিল তখন আপনার 57 টাকা করে। আর এইখানে টোটাল বাচ্চা আছে হচ্ছে আপনার 750টা। কিছু বাচ্চা আর কি মারা গেছে বলতে হচ্ছে আপনার এইখানে ইঁদুরে কিছু মুরগি আসলে মেরে ফেলছে, খেয়ে ফেলছিল। তো সেই কারণে আসলে এই পাশে যে পিভিসি সিলিং এইটা আমি চারিপাশ থেকে সুন্দরভাবে দিয়ে দিচ্ছি এবং বাইরে পাশে কিন্তু কারেন্ট দেওয়া, ঠিক আছে। তো কারেন্ট আসলে না দিয়ে পারলাম না, কারেন্ট দিয়েছিলাম তাতেও কিন্তু ফেরে নাই আসলে খাওয়াটা। তো আল্লাহর রহমতে এই 2 দিন একটু নিয়ন্ত্রণে আছে, ঠিক আছে। বাকিটা আল্লাহর ইচ্ছা, আপনারা সকলে দোয়া করবেন। আর যারা আসলে আমার ভিডিওগুলো দেখেন অবশ্যই ভালো লাগে, সুন্দর সুন্দর কমেন্ট করেন, ভালো লাগে। তবে যারা নতুন আছেন তারাও আমার সাথে কমেন্টের মাধ্যমে পরিচিত হয়ে নিতে পারেন, আশা করি এতে আপনাদের উপকার হবে। তো সর্বোপরি যেইটা মানে শীতকালে আমি মেনটেন করি সেটা হচ্ছে আপনার তাপমাত্রাটা, ঠিক আছে। এই দেখেন গতকালকে যে ভিডিওটা ছিল সেইটা কিন্তু এইখানে আমি 3টে এইখানে আমি 4টে বাল্ব দিছিলাম পরেই আর কি, ভিডিওর সময় ছিল না। এইখানে আছে 2টা বাল্ব হপরে। তো দেখেন তাপমাত্রা ঠিক থাকার কারণে এইখানে মুরগিগুলো ছড়াই ছিটে সুন্দরভাবে আছে এবং খাবারের প্রতি অনেকটা রুচি আছে। এখন বলে নেই সকালের পানিতে আমি কী ঔষধ ব্যবহার করেছিলাম। সকালের পানিতে হচ্ছে আপনার পিএইচ যে ওষুধটা, পিএইচ নে লিভার টনিক যে ওষুধটা সেইটা আমি ব্যবহার করেছিলাম এবং দুপুরে যে পানিটা দিয়েছিলাম একদম ফ্রেশ পানি দিয়েছিলাম। আজকে কিন্তু অনেক বেশি পানি খেয়েছে। আমি টোটাল এইখানে বড় যে 8 লিটারের পট, সেই পট হচ্ছে 5টা ব্যবহার করেছিলাম। তো আজকে আরও একটা বাড়াইতে হবে, কারণটা হচ্ছে পানিটা সকালবেলা দেখা যায় যে পুরোপুরি খেয়ে ফেলে। তো আপনারা পরিমাণ মতো খামারে পানি রাখার চেষ্টা করবেন। যদি পানি সঠিকভাবে না থাকে তাহলে দেখা যাচ্ছে সকালে তো ঠান্ডা থাকে, ওই অবস্থায় আপনি যখন পানি দেবেন পানি খাওয়ার জন্য ছোটাছুটি করবে এবং ভিজে যাবে, শরীরটা ভিজে যাওয়ার পরে ঠান্ডা লাগবে। তো কখনোই আপনি পানিতে টান রাখবেন না, সকালে পানি থাকা অবস্থায় আবারও পানি দিয়ে দিবেন, এইটা সবথেকে বেশি ভালো হবে। সেকেন্ড টাইম রাতের পানিতে যে ঔষধটা আমি আজকে ব্যবহার করব সেটা হচ্ছে আজকে রাতের পানিতে আমি ক্যালসিয়াম যে ঔষধটা আছে 9ম দিনে আমি ব্যবহার করব। আর হচ্ছে শীতকালে কিন্তু মুরগিটা লালন পালন করা একটু ব্যতিক্রম হয়, সেইটা হচ্ছে ঔষধের দিক থেকে। তো আশা করি যারা আমার সাথে যুক্ত থাকবেন অবশ্যই বুঝতে পারবেন যে শীতকালে কিভাবে লালন পালন করলে ওয়েটটা ঠিক মতো হয়। আমি বরাবর যে মুরগিগুলো লালন পালন করছি আপনাদের সাথে শেয়ার করেছি। আপনারা দেখছেন যে আমার এই মুরগি কিন্তু সুন্দর ওয়েট এবং মৃত্যুর হারটা অনেক কম থাকে সব সময়। আর এই কারণেই আমি ভিডিও দিই, অনেকেই জানেন। তো যারা জানেন তাদেরকে তো আর বলা লাগবে না। আর যারা নতুন অবশ্যই আপনারা দেখতে থাকেন, দেখা যাবে যে আপনারাও জেনে যাবেন যে আমার এই মুরগিটার ওয়েটটা ঠিকঠাক হয়, কিভাবে হয় আসলে, তারপরে মৃত্যুর হারটা কিভাবে এত কম হয়, ঠিক আছে। তো আমি আশা করি আপনারা সাথেই থাকবেন আমার, এবং 30 দিন পর্যন্ত লাস্ট আমি ভিডিও দিব যে কত টাকা এইটাই আমি লাভ করতে পারি, সেইটা আসলে আপনাদের সাথে আমি শেয়ার করব। তো এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। দেখা হবে আগামীকালকের ভিডিওতে। ততক্ষণ ভালো এবং সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।